কয়েকজন এটাই কমেন্ট করেছে যে সে যখন সামনের মানুষটার সঙ্গে কথা বলতে যায় তখন সেই মানুষটা তার সঙ্গে কথা বলে, মানে সে যখন তাকে কল করে মেসেজেস করে তখন সেই মানুষটা তার সঙ্গে কথা বলতে আসে। তাছাড়া সে নিজের থেকে সে সামনে থেকে তার সঙ্গে কথা বলে না, তার সঙ্গে কথা বলার জন্য আসে না, তাকে কল মেসেজেস করে না। তো এখন যদি তোমার সম্পর্কের মধ্যে এরকম সমস্যা রয়েছে তাহলেও তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদিও এখন তোমার সম্পর্কের মধ্যে এরকম সমস্যা নাও থাকে তারপরেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ রিলেশনশিপের মধ্যে রয়েছে মানে যে কোনো সময় সম্পর্কের মধ্যে এরকম সমস্যা আসতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো, যখন সামনের মানুষটা সামনে থেকে কল মেসেজ করছে না, কথা বলার জন্য আসছে না, এর মানে সে নিজেকে তোমার থেকে ভ্যালুয়েবল বলে মনে করে থাকে। সে এটা মনে করে যে তোমার থেকে তার ডিমান্ড বেশি, আর সে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে কথা বলতে আসবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার মাইন্ডে এটা না ঢুকাতে পারবে যে তার থেকে তোমার ভ্যালু বেশি, তার থেকে তোমার ডিমান্ড বেশি। বাংলায় একটা কথা আছে না যে যার মাথা ফাটে সেই চুন খুঁজে, সেই জন্য তার কোনো মাথা ফাটছে না, সেই জন্য সে তোমার সঙ্গে কথা বলতে আসছে না। তোমার মাথা ফাটছে সেই জন্য তুমি বারবার তার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ। যখন তার জীবনে তোমাকে দরকার থাকবে, যখন তার মাথা ফাটবে তখন সে চুন খুঁজবে, তখন সে তোমার সঙ্গে নিজের থেকে কথা বলতে আসবে। আর এটা সে তখন করবে যখন তুমি তাকে এটা দেখাবে যে তার থেকে তোমার ভ্যালু বেশি, তার থেকে তোমার ডিমান্ড বেশি। আর এটা দেখানোর জন্য যে তোমাকে শুধুমাত্র এটা করতে হবে যে টাকা পয়সা কামিয়ে নেবে, পোশাক আশাক চেঞ্জ করে নেবে আর বডি সডি বানিয়ে নেবে, তখন তার থেকে তোমার ভ্যালু বেড়ে যাবে, তার থেকে তোমার ডিমান্ড বেড়ে যাবে, এটা একেবারেই নয়। তাকে এটা তোমাকে দেখাতে হবে তোমার ব্যবহারের মাধ্যমে, তোমার অ্যাটিটিউডের মাধ্যমে, যে সে তোমার সঙ্গে কথা না বললেও, তোমাকে কল মেসেজেস না করলেও, তোমার সঙ্গে কথা না বললেও তোমার কোনো যায় আসে না। তোমার হাতে আরও অনেক মেয়ে রয়েছে, আরও অনেক ছেলে রয়েছে যাদের সঙ্গে তুমি কথা বলো, যাদের সঙ্গে তুমি দিন কাটিয়ে থাকো। যখন তুমি এরকম অ্যাটিটিউড রাখবে তখন সেই মানুষটা তোমাকে ভ্যালুয়েবল বলে মনে করবে, কারণ তুমি ভালো থেকে সাদাসিধা থেকে তার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে এটা দেখাতে হবে যে তোমার পিছনে আরও ছেলে রয়েছে, আরও মেয়ে রয়েছে। দ্বিতীয় কারণ যে যখন তুমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছ তখন সে তোমার সঙ্গে কথা বলছে। তো এখানে এটাও হতে পারে যে তার জীবনে আরও অন্য কেউ রয়েছে যার ইম্পর্ট্যান্ট তোমার থেকে তার কাছে অনেক বেশি, আর সেইগুলো জায়গা থেকে সে সব কিছুই পেয়ে যাচ্ছে। যেগুলো জিনিস তার তোমার কাছ থেকে পাওয়ার আশা ছিল, তোমার কাছ থেকে পাওয়ার ইচ্ছা ছিল, সেই সব কিছুই তার অন্য কোথাও থেকে পূরণ হয়ে যাচ্ছে। আর যেটার কারণেই তার তোমার কথা মনে পড়ছে না, তোমার সঙ্গে কথা বলতে আসছে না। যখন তুমি তাকে কল করে দিচ্ছ, মেসেজ করে দিচ্ছ, তখন সে তোমার সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছে, মানে সে তোমাকে টাইম পাস হিসেবে রেখেছে, সে তোমার সঙ্গে টাইম পাস করে নিচ্ছে, যে ছাড়ো এখন তো কোনো কিছু নেই, কোনো কাজ নেই, ওর সঙ্গে একটু কথা বলে নিই, এটা ভেবে সে তোমার সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছে। আর এটা দেখে তুমি হয়তো এটা ভেবে নেবে যে সে তোমার সঙ্গে কথা বলেছে, কিন্তু না, সে তোমার সঙ্গে কথা বলেনি, সে তোমার সঙ্গে টাইম পাস করছে। যদি সে তোমার সঙ্গে এরকম করে থাকে তো এখানে একটা সলিউশন আমি তোমাদের দেব, 2-3 দিন তাকে নিজের থেকে কল মেসেজেস করা একেবারে বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে এটা দেখো সে সামনে থেকে তোমাকে কল মেসেজেস করে কিনা। যদি তার জীবনে তোমাকে দরকার থাকে, যদি সত্যিই সে তোমাকে ভালোবেসে থাকে, তো তার দিক থেকেও সে তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে, আর তোমাকে এটা জিজ্ঞেসও করবে যে তুমি কেন তাকে কল মেসেজেস করনি। যদি সে তোমাকে এরকম জিজ্ঞেস করে থাকে যে তুমি আমাকে কেন কল মেসেজ করনি, তখন তাকে যে কোনো একটা ভ্যালিড রিজন দিয়ে দাও যে আমি একটা কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি তোমাকে কল মেসেজ করতে পারছিলাম না। তো তুমিও তো আমাকে ভালোবাসো, তুমিও তো কল মেসেজ করতে পারো, আমি তোমাকে কল করি, মেসেজ করি, চাই তুমি আমাকে কল করো, মেসেজ করো, এটা একই ব্যাপার। তো তুমি তো আমাকে কল মেসেজ করেছো, এরকমভাবে তাকে বলে দাও। এরপরে আস্তে আস্তে তাকে কল মেসেজ করা কমিয়ে দাও। আগে যেভাবে তাকে তুমি কল মেসেজ করতে, যদি দিনে 10 বার কল করে থাকো, 20টা মেসেজ সেন্ড করে থাকো, সেখানে পুরোপুরিভাবে কমিয়ে দাও। একটাই মেসেজ সেন্ড করো, যতক্ষণ না পর্যন্ত তার দিক থেকে রিপ্লাই না আসছে ততক্ষণ পর্যন্ত তাকে আর দ্বিতীয়বার মেসেজ সেন্ড করবে না। যখন তার দিক থেকে রিপ্লাই আসবে তখন তুমি তার সঙ্গে কথা বলবে। একবার কল করলে তাকে সে কল রিসিভ করলো না, আর কল করার দরকার নেই। যতক্ষণ না সে সামনে থেকে তোমাকে কল না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আর তাকে কল করবে না। কিন্তু এখানেই অনেকেই ভুল করে থাকে, যদি তাকে একবার কল করে ফেলেছে আর সে কল রিসিভ করছে না, তখন সে 5 মিনিট ছাড়া ছাড়া তাকে বারবার কল করতে শুরু করে দেয়। তো এটা একেবারে করবে না, এটা করলেই তার কাছে তোমার ভ্যালু ডাউন হবে। সে নিজেকে মহারানী মহারাজা বলে মনে করবে। একটাই কল করো, একটা কল করে চুপচাপ বসে থাকো।
তারও যদি তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, সে তোমার সঙ্গে কথা বলতে আসবে, সে তোমাকে কল মেসেজেস করবে। যদি সে তোমার সঙ্গে কথা বলতে না আসে, তোমাকে কল মেসেজ না করে, তাহলে ছেড়ে দাও এরকম মানুষকে। এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও। কারণ জীবনে সে তো একা নয়, অনেক ছেলে রয়েছে, অনেক মেয়ে রয়েছে, একজনের পিছনে পড়ে থেকে কি করবে? হয়তো তুমি এটা ভেবেছো যে তার মতো আর কাউকে পাবে না, তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তো এই সব কিছু হচ্ছে পুরোপুরিভাবে ভুল ধারণা। আবার যখন তোমার জীবনে নতুন কেউ আসবে, তাকে যখন তুমি ভালোবাসতে শুরু করবে, তখন আবার তুমি যখন পিছন ফিরে তাকাবে, তখন তুমি নিজেই এটা ভাববে যে তুমি কার জন্য দুঃখ পাচ্ছিলে, কার কল মেসেজের অপেক্ষায় তুমি বসেছিলে। তো এই কাজটা করে দেখো, যদি তার জীবনে তোমাকে দরকার থাকে, যদি সে তোমাকে ভালোবেসে থাকে, তো সে সামনে থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে, তোমাকে কল করবে, মেসেজ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।